হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ভিডিও রেসিপি নিয়ে চলে আসছি মুরগির বিরিয়ানি। এখানে আমি সোনালী মুরগির বিরিয়ানি তৈরি করে দেখাবো আপনাদের সাথে। রেসিপিটি শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এখানে চিকেনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, দারচিনি, এলাচি দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজ, দারচিনি, এলাচির সাথে ভেজে নেব। ভালো করে আদা রসুনের গন্ধটা পুরোপুরি যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এখন আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম আর পোস্তদানা, জ্যোতি জায়ফল পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আর সামান্য লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে যত কষাবেন ততই কিন্তু রান্নাটা সুন্দর হবে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমার ধুয়ে রাখা মুরগিগুলো আমি ছেড়ে দিব। দেখুন এখানে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি আমার চিকেনটা দিয়ে দিব। এখানে আমি একটি সোনালী মুরগি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। মুরগির সাইজটা কিন্তু খুব বড় ছিল, তাই আমি মুরগির বিরিয়ানির শেপ অনুযায়ী আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মুরগিটা ভালো করে কষিয়ে নিব, নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব এখানে লেবুর রস আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি এখানে কিন্তু সব রকমের মশলাই ঘরোয়াভাবে ট্রাই করেছি, কোনো বাইরের কোনো কেনা মশলা ব্যবহার করিনি। ঘরে যে মশলাগুলো থাকে সব সময় সেই মশলা দিয়েই কিন্তু বিরিয়ানি তৈরি করে নিয়েছি। এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দরভাবে রান্নাটা করে নেব। কিছুটা লবণের প্রয়োজন ছিল, এখন লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে কিন্তু আমি এই মুরগিটা কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পরেই দেখবেন মুরগি থেকে পানি ছেড়েছে। এখন এই পানি দিয়েই কিন্তু মুরগিটা আমি রান্না করে নেব। এক্সট্রা কোনো পানি আমি এই মুরগিতে তরকারিতে কিন্তু ব্যবহার করিনি। অলমোস্ট আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে এসেছে। চিকেনটা রান্না হয়ে গেলে আমি একটা সাইডে রেখে বিরিয়ানির পোলাওটা তৈরি করে নিব। একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচি আর 2টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে ভেজে নিব, বেরেস্তা করে নিব না। একটু নরম হয়ে আসলে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সেই পর্যন্ত আমি মশলা আর আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পানি। দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়া হতে হতে আমি এখানে চালটা রেডি করে রেখেছিলাম। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমার চাল যতটুক, পানির পরিমাণটাও সেই অনুযায়ী দিয়ে দিলাম। আমার এখানে 1.5 কেজি চাল ছিল, তো সেই চালের অনুযায়ী আমি সমান পরিমাণে পানি দিয়ে দিয়েছি।
দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। মাংস আর মশলাটাকে আমি আগে থেকে আলগা করে রেখে দিয়েছিলাম। এখন সেই মুরগির মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। পানিটা ফুটে এসেছে, তখন মশলাটাকে দিয়ে 2-4টা বলক চলে আসা পরে আমি চালটা ছেড়ে দিয়েছি। দিয়ে এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে এই তো 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। নেড়ে চেড়ে একটু পরপরই আমি নেড়ে দিচ্ছি, না হয় নিচে থেকে লেগে যাবে। এইটি % সিদ্ধ হয়ে গেলে চালটা, তখন আমি মুরগিটা যে উঠিয়ে রেখেছিলাম সেই মুরগিটা আমি এখানে দিয়ে দিব। আমার এই চিকেন বিরিয়ানি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি আমার রান্না করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের মশলাগুলো কিন্তু আমি আগেই দিয়েছিলাম পানির সাথে পোলাও চালের। তো এখানে চিকেন আলু বখরা দিয়ে আমি এখন দমে বসিয়ে দিলাম। এই তো দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, কত লোভনীয় লাগছে দেখতে।